নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যে আবারও নতুন করে একটি জেলার আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ব্লকে ব্লকে আইসিডিএস কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে। আর আজকের কিন্তু একটি জেলার 6টি ব্লকে নতুন 6টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা 20-3-2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস কি থাকছে, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আর যারা এই ধরনের আপডেট সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। আর এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কিন্তু পশ্চিম বর্ধমান থেকে 28/2/2024। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে এই লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু 6টি ব্লকের আলাদা আলাদা 6টি বিজ্ঞপ্তি আমরা আজকের ভিডিওতে কভার করব। এখানে বলা হচ্ছে যে কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে সকল সহায়িকারা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত, তাদের থেকে এই আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মূলত এটি কিন্তু একটি প্রমোশনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশান। সেক্ষেত্রে যারা এই ব্লকের অন্তর্ভুক্ত তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 3,750 টাকা। এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট যারা আগ্রহী তাদের কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে শূন্য পদের বিবরণটি আমরা দেখে নেব। এক্ষেত্রে কিন্তু 18টি শূন্য পদ রয়েছে, অসংরক্ষিত 13 এবং তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি 1টি। এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা রয়েছে, আমরা একটি বিজ্ঞপ্তিতে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেটি দেখার পরে বাকি বিজ্ঞপ্তিগুলি কিন্তু একই প্রসেস, একই নিয়মে, একই সিলেকশন প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে যে কোনো সরকার স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সকল শ্রেণীর ক্ষেত্রে কিন্তু একই রকম শিক্ষাগত যোগ্যতা লাগছে। আর একজন সহায়িকা যদি সহায়িকা পদে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে তা অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। অর্থাৎ উচ্চতর ডিগ্রি যদি করেও থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে সকল সহায়িকা 19/1/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আপনারা জানেন আবেদন করার ক্ষেত্রে স্থায়ী বসবাসকারী হতে হয় সেই ব্লকের। অর্থাৎ এখানে কিন্তু ওই কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা 28/2/2024 তারিখ থেকে ভিত্তি করে অভিজ্ঞতা কিন্তু এখানে নিরূপণ করা হবে। এক্ষেত্রে আপনাদের পদোন্নতির জন্য যে পরীক্ষাটি গৃহীত হবে সেখানে পূর্ণমান রয়েছে 50, অভিজ্ঞতার জন্য 10। এক্ষেত্রে কিন্তু ডিভাইডেড দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা। এক্ষেত্রে মাল্টিপল টাইপ অবজেক্টিভ টাইপের প্রশ্ন হয় 35 নম্বর এবং গণিতের উপরে 10 নম্বর, যেটি 8ম শ্রেণী মানের, ইংরেজি 8ম শ্রেণী মানের 10 এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান 10, সাধারণ জ্ঞান 5 এবং মৌখিক পরীক্ষা 5। এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হয়। অর্থাৎ এটি কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রিপারেশান নিতে পারবেন। এছাড়া কিন্তু সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতিগত শংসাপত্র কিন্তু আপনাকে প্রদান করতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি অ্যাটাচ করে এখানে আবেদনপত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই সংগ্রহ শুরু হয়েছে। 28/2/2024 থেকে 20/3/2024 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সরকারি ছুটি এবং শনি রবিবার ব্যতীত 11টা থেকে 3টের মধ্যে সিল খাম করা
এই সিলবন্ধ একটি খামে ভরে আপনারা কিন্তু জমা দিতে পারবেন। এক্ষেত্রে সিল করা খামের উপরে লিখতে হবে, কি লিখবেন আপনারা, এছাড়া এখানে লিখবেন যে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, নিচে অবশ্যই আবেদনকারীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর, আবেদনকারীর গ্রাম পঞ্চায়েত, এটি অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে। এছাড়া আপনাদের এই আবেদন করার জন্য এই যে আবেদনপত্রের বয়ানটি দেখতে পাচ্ছেন, এই বয়ানটি কিন্তু আপনাদের হুবহু ফিল আপ করে জমা দিতে হবে। উপরে এই যে কাঁকসা ব্লক, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই কাঁকসা ব্লকের যে এখান থেকে প্রকাশিত হয়েছে, এই যে কাঁকসা ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে কিন্তু পূর্ব বর্ধমান, এই পশ্চিম বর্ধমান, সেখানে আপনারা কিন্তু জমা করতে পারবেন। এটি গেল প্রথম বিজ্ঞপ্তি। আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই কোথা থেকে। আমরা আর বিস্তারিত আলোচনা করব না, জাস্ট শূন্য পদের সংখ্যাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অন্ডাল সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে একই দিনে প্রকাশ করা হয়েছে। বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু একই থাকছে। এই ব্লকে 5টি শূন্যপদ রয়েছে। পাশে আপনারা কিন্তু এখানে ডিভাইডেডটি দেখে নেবেন কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্যপদের রয়েছে। সিলেবাস একই রকম, সমস্ত কিছু একই রয়ে গেছে। এক্ষেত্রে আবেদনের ডেটও কিন্তু দেখতে পাচ্ছি 28/2/2024 থেকে 20/3/2024 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি এক্ষেত্রে এই অন্ডাল ICDS প্রজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে কিন্তু এই পশ্চিম বর্ধমান বিডিও অফিসে আপনারা একই জায়গাতে জমা করতে পারবেন। এটি গেল আপনাদের দ্বিতীয় বিজ্ঞপ্তি। আমরা তৃতীয় বিজ্ঞপ্তিটি দেখে নেব। এর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু এই নোটিফিকেশনের শেষে, আর সমস্ত নোটিফিকেশান কিন্তু অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। দুর্গাপুর 2 ICDS সুসংহত শিশু বিকাশ কেন্দ্র, এটিও কিন্তু 28/2 থেকে প্রকাশ করা হয়েছে। 8টি শূন্যপদ রয়েছে। একই প্রসেসে আপনারা আবেদন করবেন এবং এখানে আবেদন করার জন্য এর নিচে যে আবেদনপত্রটি রয়েছে সেটি কিন্তু আপনারা, এখানে বিষয়টি উল্লেখ করে দেওয়া আছে, কর্মী পদে পদোন্নতির জন্য এটি কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে পদোন্নতির বিজ্ঞপ্তি, এখানে রানীগঞ্জ ICDS ব্লকে এখানে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। 5 বছর অভিজ্ঞতা থাকলে এখানে 25টি শূন্যপদ। এক্ষেত্রে কিন্তু আবেদনপত্র জমা এবং রিসিভের ডেট কিন্তু আলাদা রয়েছে। 23/2/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 15/3/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন, 11টা থেকে 3টে। এক্ষেত্রে শিশু বিকাশ প্রকল্প আধিকারী রানীগঞ্জ ICDS প্রজেক্ট, এই আন্ডারে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো আসুন পরবর্তী আরও বিজ্ঞপ্তি রয়েছে। এক্ষেত্রে জামুরিয়া শহর অঞ্চল ICDS প্রকল্পের অধীনে এই সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে, সেক্ষেত্রে একটি শূন্যপদ। এখানে 23/2/2024 থেকে 15/3/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আরও বিজ্ঞপ্তি আরও একটি রয়েছে, সেক্ষেত্রে রানীগঞ্জ শহর অঞ্চলে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু একটি শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি। পরে শূন্যপদের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। 23/2 থেকে 15/3/2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই 6টি বিজ্ঞপ্তি কিন্তু একই জেলার, অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে প্রকাশ করা হয়েছে। যারা এই ব্লকের অন্তর্গত এবং কর্মরত রয়েছে, সহায়িকা পদ থেকে কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু বিভিন্ন জেলায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে। তাই অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া কিন্তু ICDS অঙ্গনারী কর্মী ছাড়াও আশাকর্মী নিয়োগ বা অন্য অন্য যে চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়, সবার আগে কিন্তু লেটেস্ট নোটিফিকেশনের ভিডিও আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।